পরিবর্তন হয়ে গেল জমিজমা সংক্রান্ত বিচার ব্যবস্থা এবং এর মাধ্যমেই সহজ হয়ে গেল বেদখল জমি উদ্ধার করার পদ্ধতি। এবং যে সকল জমির মালিক কিংবা যারা জমি থেকে বেদখলে রয়েছিলেন তারা খুব টেনশনে ছিলেন যে আমাদের জমি কিভাবে উদ্ধার করব, আদালতে মামলা করলে তো দীর্ঘদিন লেগে যায়। তো তাদের জন্য এই বিষয়টি একটি চরম সুখবর। আর ভূমি মালিকরা কিভাবে এবং কোন পদ্ধতিতে এখন আদালতে মামলা করবেন এবং খুব সহজে কিভাবে তাদের বেদখল হওয়া জমি উদ্ধার করবেন, আজকের এই ভিডিওটিতে সেই সকল বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব। সুপ্রিয় ভিউয়ার্স, ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে, আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায়, তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পেতে পাশে থাকা বেল আইকনটি চেপে দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম। সুপ্রিয় ভিউয়ার্স, আমরা যারা আমাদের মালিকানাধীন সম্পত্তির থেকে বেদখল হয়ে রয়েছি তারা অনেক সময় চিন্তা করি যে আমাদের সম্পত্তিগুলো কিভাবে উদ্ধার করব। অনেকেই আবার নানান ধরনের পদক্ষেপ গ্রহণ করার ফলে সেই পদক্ষেপগুলোর মাধ্যমে কোনো সুফল না পেয়ে হতাশ হয়ে পড়েছেন। আবার একটি বিষয় কিন্তু প্রচলিত রয়েছে যে আদালতে যখন কোনো একটি জমি সংক্রান্ত বিষয় নিয়ে মামলা করা হয়, সেটি যে বিষয় হোক না কেন সেটি সমাধান হতে কয়েক যুগ লেগে যায়। যে ব্যক্তি মামলা করে সেই ব্যক্তি মামলা সুফল ভোগ করতে পারে না। অনেক সময় সন্তানেরা এসে মামলা চালায়, তারপরে মামলা সমাধান হয় না। এখন এগুলোর পিছনে কিন্তু নানান ধরনের ঘটনা রয়েছে। এখন আমাদের যে বিচার প্রক্রিয়াটি, সেই বিচার প্রক্রিয়াটি কিভাবে সম্পন্ন হবে, কোন কোন ধাপ অনুসরণ করা হবে, কোন প্রক্রিয়া মানা হবে, এটি নির্ধারণ করে দেওয়া হয়েছিল সেই ব্রিটিশ আমলে দেওয়ানি কার্যবিধিতে। এখন সেই সময়ের যে পরিস্থিতি এবং বর্তমানের পরিস্থিতি কিন্তু এক না, রাত দিন তফাৎ। এখন এই পরিস্থিতিতে ওই আমলের বিচার প্রক্রিয়া দিয়ে যদি বিচার করা হয় তাহলে সেই বিচার প্রক্রিয়া তো লেন্দি হবেই। এরই পরিপ্রেক্ষিতে বর্তমান সরকার সকল বিষয়ের সংস্কারের অংশ হিসেবে সর্বাধিক গুরুত্ব দিয়ে বিচার প্রক্রিয়াকে, বিচার পদ্ধতিকে সংস্কার করে ফেলেছে। এবং যে বিষয়গুলো আগে ছিল, যেমন আদালতে যখন কোনো একটি ব্যক্তি অভিযোগ করতেন সেই অভিযোগপত্রটি দায়ের করা হতো, তারপরে সেই অভিযোগপত্রটি কোন আদালতে বিচার প্রক্রিয়াধীন কিংবা বিচারযোগ্য সেটি নির্ধারণ হয়ে সেই আদালতে পাঠানো হতো। তারপর আদালত থেকে বিচার যে আবেদনপত্র, সেই আবেদনপত্রের উপর ভিত্তি করে যদি সাক্ষী প্রয়োজন হয় সাক্ষীগণকে ডাকা হতো, সাক্ষীগণকে ডেকে তাদের মৌখিক সাক্ষী নিয়ে সেই সাক্ষী আবার লিপিবদ্ধ করা হতো। এতে করে দেখা যেত যে 2-3 ডেট এই সাক্ষী লিপিবদ্ধ করতেই চলে যেত। আবার এই যে সাক্ষীগণ তাদেরকে আদালতে উপস্থাপন করাও একটা হ্যাসেল। সাক্ষীগণের তো খায় টাকা পড়ে নাই যে প্রতিদিন তারা সাক্ষী দিতে যাবে, তাদের তো সংসার থাকে, জীবিকা থাকে, সেগুলো বাদ দিয়ে তারা যেতেও চায় না। যার কারণে অনেক সময় ডেট পরে কিন্তু সাক্ষী উপস্থিত না হওয়ার কারণে সেই ডেট মিস হয়, পরবর্তীতে ডেট দিতে হয়। এতে করেই কিন্তু মামলার যে প্রক্রিয়া সেটি লম্বা হইতেই থাকে। এখন এই প্রক্রিয়ার একটি অন্যতম কারণ হচ্ছে বিচার প্রক্রিয়া বিলম্বিত হওয়া, আরেকটি হচ্ছে সমন পাঠানো। আমাদের দেশে সমন পাঠানোর দুইটা প্রক্রিয়া ছিল, একটি হচ্ছে ডাকযোগে যেভাবে চিঠি পাঠানো হয় সেইভাবে বাদী কিংবা সাক্ষীকে কিংবা বিবাদীকে সমন পাঠানো হতো। আবার আরেকটি হচ্ছে লোক মারফত। এখন লোক মারফত গেলে সেই লোক মারফত আবার যে লোককে সমন দিবে তাকে খুঁজে পাওয়া যেত না, পাওয়া গেলেও ঠিক মতো সমন তাদের কাছে উপস্থাপন হতো না। আবার সমন পাওয়ার পরে তারা ঠিক মতো সমনের জবাব দিতেন না। অনেক সময় সমনের জবাব দিতে 2-3 বছর লাগিয়েও দিতেন অনেক সময়। এতে আদালতেরও কোনো কিছু করার থাকতো না। কেননা আদালত যখন আবার দেখতো সমন আসে নাই, সমন কেন আসে নাই এই মর্মেও যদি একটি চিঠি ইস্যু করতো কিংবা নোটিশ ইস্যু করতো, সেই নোটিশের জবাবও আসতে 2-3 বছর লাগতো। তো এই প্রক্রিয়াগুলোর কারণেই কিন্তু আদালতে বিচার প্রক্রিয়া বিলম্বিত হতো। আবার দেখা যেত যে দুই পক্ষই টাইম নিতে পারতেন, বিভিন্ন অজুহাতে দীর্ঘ টাইম নিতেন। একটা মামলার ডেট পড়েছে, সেই মামলা বিচার প্রক্রিয়া সম্পন্ন হবে, সেই মামলায় দেখবেন বিবাদী গিয়ে টাইম পিটিশন নিয়ে বসে রয়েছে, তিনি সেই ডেটে আসেন নাই, সাক্ষী আসে নাই, কিচ্ছু আসে নাই, বিচার প্রক্রিয়া স্থবির, পরে একটি ডেট দেওয়া হতো। এই ডেট দিতে দিতে দেখা যেত 4-5 বছর লেগে যেত। আবার অনেক সময় একটি বিষয়ে যেটা থাকে সেটা হলো জমিজমা সংক্রান্ত বিষয়ে 2টি মামলা করতে হতো। একটি হচ্ছে এই বিচার প্রক্রিয়ার জন্য, আবার রায় হতো যখন সেই রায়টি বাস্তবায়নের জন্য আবার আলাদা মামলা, সেটিকে আমরা জারি মামলা বলে চিনে থাকি কিংবা রায় বাস্তবায়নের মামলা হিসেবে চিনে থাকি। এখন এই প্রক্রিয়াটাকে কিন্তু সংশোধন করে ফেলা হয়েছে। অর্থাৎ এখন থেকে বলা হচ্ছে আইনে স্পেসিফিক ভাবে যখন কোনো ব্যক্তি জমি সংক্রান্ত বিষয় নিয়ে আদালতে শরণাপন্ন হবেন তখন তিনি যে আর্জি পেশ করবেন কিংবা আবেদন করবেন, সেই আবেদনের সাথে যে সকল সাক্ষী প্রয়োজন সেই সকল সাক্ষীর স্বাক্ষর লিপিবদ্ধ করে এফিডেভিটের মাধ্যমে তিনি যে নিজে সাক্ষী দিচ্ছেন এই বিষয়টিকে নিশ্চিত করার জন্য এফিডেভিট
করে তারপরে আদালতের সামনে উপস্থিত করবেন। এরপরে যদি আদালত মনে করে সাক্ষীদেরকে জেরা করা প্রয়োজন, তাহলে জেরা করার জন্য পুনরায় তাদেরকে সমন পাঠিয়ে তারপর ডাকবেন একটি নির্দিষ্ট ডেটে। এখন এই যে সমন পাঠানোর যে ব্যবস্থাটি, অর্থাৎ বিবাদী কিংবা সাক্ষী কিংবা বাদী যাকেই সমন পাঠানোর প্রয়োজন হোক না কেন, এখন থেকে বলা হচ্ছে যে দুই মাধ্যমে যে সমন পাঠানো হতো, ডাকযোগে এবং আপনার লোক মারফত, এটির সঙ্গে সঙ্গে এখন থেকে ইন্টারনেটের সহযোগিতা নিয়ে ইমেইলে, হোয়াটসঅ্যাপে, মোবাইলে খুদে মেসেজের মাধ্যমেও সমন পাঠানো হবে এবং সমন পাঠানোর সুযোগ থাকবে। এবং এতে করে খুব সহজেই সেকেন্ডের মধ্যেই বিবাদী, সাক্ষী কিংবা যে সকল ব্যক্তিকে সমন পাঠানো প্রয়োজন তারা সমন পেয়ে যাবেন এবং সমনের জবাব খুব দ্রুত দিতে পারবেন এই অনলাইনের মাধ্যমেই। এবং এক্ষেত্রে বলা হচ্ছে এক্ষেত্রে বিচারকের সন্তুষ্টির উপর বিষয়টি নির্ভর করবে। এরপর আরেকটি বিষয়ের কথা বলা হচ্ছিল যে টাইম পিটিশন, অজুহাত বিভিন্ন দেখিয়ে যে টাইম নেওয়া হতো ডেটে ডেটে, এটি আর করার সুযোগ থাকবে না। খুব সহজে, অর্থাৎ বাদী এবং বিবাদী উভয় পক্ষ সর্বোচ্চ 4 বার পর্যন্ত টাইম নিতে পারবেন, দুইবার করে, এর বেশি আর নেওয়ার সুযোগ থাকবে না। আদালত থেকে নির্দিষ্ট পরিমাণের ডেট দেওয়া হবে, সেই ডেটের মধ্যেই যেন সকল বিষয় উপস্থাপন করা হয়, এই বিষয়েও কঠোর নির্দেশনা দেওয়া হয়েছে। এবং সেই সঙ্গে বলা হচ্ছে যে এখন থেকে আর 2টি মামলা করার প্রয়োজন নেই, অর্থাৎ জারি মামলা কিংবা রায় বাস্তবায়নের মামলাও করা লাগবে না। এখন থেকে খুব সহজেই যে মামলা করবে সেই মামলার রায় বাস্তবায়ন করা যদি প্রয়োজন হয়, সেক্ষেত্রে আদালত থেকে নির্দেশিত হয়ে যে ব্যক্তিদ্বয়কে মামলার রায় বুঝে দেওয়া প্রয়োজন, তাদেরকে বুঝে দেওয়ার জন্য মাঠ পর্যায়ে গিয়ে প্রশাসন সহযোগিতা করবে কিংবা প্রশাসন যেন করে দেয় সে বিষয়ে আদালত কিংবা যে জজ বিচার করবেন তিনি নির্দেশনা প্রদান করবেন। এতে করে কিন্তু যেটি প্রক্রিয়া হবে, আগের প্রক্রিয়া বাতিল হওয়ার কারণে এই প্রক্রিয়ায় বিচার কার্য খুব সহজেই সম্পন্ন হবে এবং যে সকল ব্যক্তি জমি থেকে বেদখলে রয়েছেন, অর্থাৎ ওয়ারিশান সম্পত্তি ভোগ দখলে যেতে পারছেন না, জমি ক্রয় করেছেন কিন্তু কোনোভাবে সম্পত্তি ভোগ দখল ছাড়ছে না, হুট করে সম্পত্তি থেকে জবরদখল করে উচ্ছেদ করা হয়েছে, এই ধরনের ব্যক্তিবর্গ যখন আদালতের শরণাপন্ন হতে চাইতেন, যারা ভুক্তভোগী তাদেরকে বলতেন, আরো হাসাহাসি করতেন যে পারেন আদালতে মামলা করেন, সেখানে আপনাকে দেখব। এই যে আগের বিড়ম্বনা, এই বিড়ম্বনার কারণেই কিন্তু যে সকল দুষ্কৃতিকারী তারা সুযোগ নিতেন, এখন আর এই সুযোগ নেওয়ার কোনো ভাবেই সুযোগ থাকছে না। এখন থেকে খুব সহজেই এই জমিগুলো উদ্ধার করা যাবে এই দ্রুত বিচার প্রক্রিয়ার মাধ্যমে। অর্থাৎ এখন থেকে যে সকল ব্যক্তি বিপদে পড়েছেন, জমি থেকে বেদখলে রয়েছেন, তারা আদালতে মামলা করে খুব সহজেই তার পক্ষে রায় নিয়ে আসতে পারছেন। এবং এই বিষয়টি কিন্তু সংশোধিত হয়ে, দেওয়ানি কার্যবিধি সংশোধিত হয়ে ইতিমধ্যে রাষ্ট্রপতির নির্দেশক্রমে সিগনেচার হয়ে অধ্যাদেশ আকারে জারি হয়ে গেছে। সুপ্রিয় ভিউয়ার্স, আশা করি আপনারা ভিডিওর বিষয়বস্তু বুঝতে পেরেছেন। তারপরে যদি এই সংক্রান্ত বিষয় নিয়ে আপনাদের আরো কোনো কিছু জানার থাকে, বোঝার থাকে, কিভাবে মামলা করবেন নতুন সিস্টেমে, তাহলে একজন অভিজ্ঞ আইনজীবীর পরামর্শ গ্রহণ করবেন। কিংবা আমাদের থেকে যদি কোনো পরামর্শ নিতে চান, সেক্ষেত্রে আমাদের ভিডিওর নিচে কমেন্ট বক্স রয়েছে, সেখানে কমেন্টস করবেন, আমরা আপনাদের প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করব। আরেকটি বিষয়, অবশ্যই আপনারা আগে ডকুমেন্ট যাচাই বাছাই করে তারপরেই যে কোনো পদক্ষেপ গ্রহণ করবেন, কোনো দালালের পরামর্শ গ্রহণ করবেন না। আজকে এই পর্যন্তই, দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।